হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 মাধ্যমিক সালের ভলিউম 2। এই ভলিউম 2 এই প্রশ্নবিচিত্রা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা করব ভূগোলের একটি ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ভূগোলের মডেল কোশ্চেন পেপার 4। এর আগে কিন্তু আমি মডেল কোশ্চেন পেপার 3টে করেছি। তো মডেল কোশ্চেন পেপার এই 4 থেকে আমরা এখন করব বিভাগ খ। বিভাগ খ যেগুলো আছে সেগুলো আমরা করবো, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, একটু স্কিপ করবে না, দেখে নাও। প্রথমে দেখো বিভাগ ক্ষয়ে কী কী আছে, যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দেখো, ক্ষয়ীভবন একটি অবরোহণ প্রক্রিয়া, এটা শুদ্ধ। বিষমমণ্ডলের নিম্নতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, এটি অশুদ্ধ। পূর্ণিমা তিথিতে পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে, এটা শুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটা শুদ্ধ। সার্ক সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত, এটি শুদ্ধ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, অশুদ্ধ। 73A/1 হলো একটি ইঞ্চি শীটের উদাহরণ, এটা শুদ্ধ। এবার দেখো শূন্যস্থান পূরণ। কী বলছে? জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে, কাস্কেট। জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে, লিন তাপ। ড্যাশ সমুদ্র স্রোত সাময়িক বায়ু দ্বারা প্রবাহিত হয়, কুরসীয়। পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চলে ড্যাশ অরণ্য দেখা যায়, চিরহরিত অরণ্য। তারপর দেখো, ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে, পশ্চিমবঙ্গ। ভারতের ড্যাশ শিল্পকে শিল্প বলা হয়, লৌহ ইস্পাত শিল্প। তারপর দেখো, মোট জনসংখ্যা এবং মোট ভূমির আয়তনের অনুপাতকে ড্যাশ বলে, জনঘনত্ব। এবার বলছি একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখো, হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো, ইউ আকৃতির উপত্যকা। বায়ুমণ্ডলের CO2 গ্যাসের পরিমাণ শতকরা কত? 0.03%। সারাসারি বাঁধ দেখা যায় কোন নদীতে? হুগলি নদী। ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোঁয়া দূষিত জলকে কী বলে? লিচেট। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো, কুঞ্চিকল। ভারতের শীতলতম স্থানের নাম কি? দ্রাস। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়? কলকাতা। ভগ্নাংশ সূচক স্কেলে RF লব কি নির্দেশ করে? মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাত। এবার দেখো, একটা স্তম্ভ মেলা আছে, দেখো গ্রেট গ্রিন ওয়াল, এটা আফ্রিকা। ক্রান্তীয় ঘূর্ণপাত টর্নেডো। খাদার হলো নবীন পলিমাটি, আর যোগ জলপ্রপাত হলো সরাবতী, ঠিক আছে? তো এই হলো তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তোমার মডেল কোশ্চেন পেপার 4 বিভাগ খ থেকে যে SAQ অর্থাৎ শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বেশি করে বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।